নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার সুন্দর জ্যোতিষ অনুষ্ঠানে। ভীষণ মনোগ্রাহী আলোচনা হয়, পুরনো একটি অনুষ্ঠান, নতুন নয় কিন্তু একদম টানা 3 দিন আপনারা এবার থেকে লাইভে পাবেন। রাত্রিবেলায় সোম, বুধ, শুক্র রাত 8:45 আমার মাননীয় অতিথিকে আপনারা পাচ্ছেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান, এবং অবশ্যই ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থেকেও যাবে। যারা লাইভে অংশগ্রহণ করতে চাইছেন সরাসরি চলে আসবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা চলে আসবেন। আর পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন প্লিজ। অনেকের অনেক রকম সমস্যা, হয়তো 25 মিনিটে লাইভে পেলেন না, মন খারাপ করবেন না। এই মানুষটি কিন্তু ভীষণ ভালো, সৎ এবং খুব আন্তরিকতার সাথে আপনাদের ঘরের ছেলের মতো আপনাদের কিন্তু পাশে দাঁড়ান, এবং অবশ্যই তাই সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে লাইভ প্রোগ্রাম শুরু করছি। ফোনে চলে আসবেন সবাই। আর উপস্থিত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক ব্যক্তিত্ব তিনি শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, তিনি স্টুডিওতে লাইভে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দাদাকে, শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলো দাদা। শুরু করব অনুষ্ঠান, আর আপনারা কিন্তু লাইভে চলে আসবেন, আমাদের নাম্বার লাইভে রয়েছে। এবং আমরা আজকে একটু বিয়ের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যে বিয়েতে বাধা যাদের হচ্ছে, ভালো কথাই, বিয়ে মাঘ ফাল্গুন, হ্যাঁ, আর যার বাড়িতে বিয়েটা হচ্ছে না অথচ সুযোগ্য পাত্রপাত্রী আছে, খুব বাবা মারা কিন্তু চিন্তায় পড়ে যায়। কেন, কি কারণে এরকম হয়? খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলো। তো এই প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দেবো, কেন বিস্তারিতভাবে দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো তাই সংক্ষেপেই আমি আলোচনাটা করব। সাধারণত কোনো জাতক বা জাতিকার কুষ্টি মানে জন্মছক বা রাশিচক্রটাকে কিন্তু অবশ্যই বিচার করা দরকার। কারণ বিবাহ ক্ষেত্রে যে বাধা আসছে, এই যে একটা ছেলের দেখাশোনা করেছে 10টা, একটাও ফাইনাল হলো না, সব ফাইনালের মুখে গিয়েও কেটে যাচ্ছে। বা কোনো মেয়ের 10টা দেখাশোনা করলো, বিয়ের প্রস্তাব নিয়ে একদম ফাইনাল হয়ে গিয়েও কিন্তু মুখের গোড়ায় গিয়ে কিন্তু কেটে যাচ্ছে। মানে 99% ফাইনাল হয়ে 1% কেটে যাচ্ছে। কারণ খুব সুন্দর একটা প্রশ্ন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আফসোস থেকে যাচ্ছে। হ্যাঁ, জাতক জাতিকার বাবা মায়ের মধ্যে একটা প্রশ্ন ক্ষত বিক্ষত করে দিচ্ছে যে মুখের গোড়ায় গিয়েও সব কিছু অ্যারেঞ্জ করার পরেও কেটে গেল। কারণ এটাই যে তার জন্মছকে দেখতে হবে যে সে জাতক বা জাতিকা মাঙ্গলিক আছে কিনা। এই মাঙ্গলিকের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু। তার দাম্পত্য জীবন, তার মানে সন্তান, তার সুখ, স্বাচ্ছন্দ্য, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যিক, সব ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা সাবজেক্ট ওর মধ্যে কিন্তু নির্ভর করছে। অনেকে আছে বলে মাঙ্গলিক দোষ আছে, আমি বিবাহ করে সুখী আছি বা ভালো আছি। হ্যাঁ, যার সাথে বিয়ে হয়েছে তার যদি জটক বিচার করে দেখা যায় যে 36টা মিল থাকা দরকার, সেখানে 18টা মিল নেই, আরও কম, হয়তো 5টা মিল আছে। এই মিলের উপরে বিয়ে করে তারা সুখী আছে। দেখতে হবে লাস্টে যে দুটো কুট আছে না, জনিকুট আর তারাকুট, এটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল কুট। এই দুটো যদি মিল খুব ভালোভাবে থাকে তাহলে তাদের আর পার্সেন্টেজ দেখতে লাগবে না, সে যেমনই জাতক বা জাতিকা হোক না কেন, তারা সুখে থাকবে। আর বিবাহ ক্ষেত্রে যে ফাইনাল হয়ে গিয়ে যে কেটে যাচ্ছে, হ্যাঁ, ও লাইনে এসে গেছেন ফোনে। আচ্ছা, একটু সঙ্গে থাকুন, একটা কথা শেষ করে আমি সংক্ষেপেই বলে দিচ্ছি। এদের রাশি চক্রটা অবশ্যই বিচার করা দরকার আছে, অবশ্যই। কারণ এই রাশি চক্রের উপরে তার দাম্পত্য জীবন বা বিবাহ নির্ভর করছে। এই তাছাড়া মানে বিবাহ ফাইনাল হয়ে গিয়েও কেটে যাচ্ছে, এইটাই কারণ। 1, 4, 7, 8 আর দ্বাদশ, এই কটা ভাবকে ভালো করে ফলো করতে হবে। 1 নম্বর। আবার একটা জিনিস দেখতে হবে যে ওর সাথে কুটুম্বর কানেকশনটা, দ্বিতীয় ভাব থেকে কিন্তু কুটুম্বর কানেকশন পাওয়া যায়। মানে বিবাহ হচ্ছে মানে একটা কুটুম্ব ভাব, হ্যাঁ, আত্মীয় পরিজনের একটা ভাব দ্বিতীয় ভাব থেকে। 1 + 2 + 7 + 11+ দেখতেই হবে কানেকশনটা। হ্যাঁ, এই কানেকশনগুলো দেখতে হবে। এগুলো সংক্ষেপে বলছি, এগুলো বিস্তারিত আলোচনা করতে হলে চেম্বারে আসলে সূক্ষ্ম মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে বলতে পারবো। ঠিক, যারা ট্রাই করছেন চলে আসুন ফোনে, একের পর এক ফোন নেব। আর যাদের এই বিয়ের সমস্যা হচ্ছে না, আমার মনে হয় ভালো জ্যোতিষী দেখান। সেই সমস্যা চক্রবর্তী আছেন, নাম্বারটা পাশে দুটো মোবাইল নাম্বারও লিখে রাখুন, পরে কথা বলতে পারবেন। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, জন্ম তারিখ?
31/3/2012 31/3/2012 সময় রাত তো রাত 2টো। হুম রাত 2টো 31শে মার্চ 2012 বললেন। কি নাম বললো? নামটা বলুন একটু। শুভম সুর। শুভম সুর, রাত 2টোয়, বাঁকুড়ায় জন্ম, তাই তো? কল্যাণীতে। কল্যাণীতে? কল্যাণী, নদিয়া। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, রাধে রাধে। নমস্কার দাদা। মিথুন রাশি আছে আর মকর লগ্ন আছে আপনার ভাইয়ের, ও জানতেন আপনি? না, এটা জানতাম না। আচ্ছা, তো জেনে নিন। মিথুন রাশি আর মকর লগ্ন, লগ্নপতি শনি, শনি কিন্তু তুঙ্গে বসে আছে দশমে, হুম বুঝলেন? হ্যাঁ দশমে কিন্তু তুঙ্গে, কর্ম জায়গাটা কিন্তু কেরিয়ারের জায়গা কিন্তু খুব ভালো পেলাম, বাহ, খুব ভালো। দারুণ সুখবর দিলেন কিন্তু সেই এই কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব ভালো, কিন্তু একটা বড় ইঞ্জিনিয়ার হতে পারে, এমটেক বিটেক কমপ্লিট করে কিন্তু বাহ। বিদেশে চাকরি করবে। দারুণ দারুণ, খুব সুন্দর একটা যোগ আছে এই যোগাযোগ, কিন্তু নিম্ন বিদ্যায় কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছে না, নিম্ন বিদ্যায় কিন্তু খুব ডিস্টার্ব আছে। মানে ক্লাস 10-12 অবধি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা, হ্যাঁ। নিম্ন বিদ্যাটা খুব প্রবলেম দেখতে পাচ্ছি, উচ্চ বিদ্যাটা কিন্তু খুব ভালো, হায়ার স্টাডি জায়গা কিন্তু খুব ভালো পেলাম। কেন, নবমপতি বুধ তৃতীয় রবির সাথে বসে আছে, রবি নিচস্থ হয়ে আছে, আর বুধও নিচস্থ হয়ে আছে, কিন্তু এই নিম্ন বিদ্যার জায়গাটা কিন্তু খুব ভালো পাচ্ছি না, জায়গাটা খুব ডিস্টার্ব পাচ্ছি গো। এই জায়গাটা একটু 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 চেক করে নেবেন, নিলে দেখবেন সমস্যাটা সমাধান থেকে ক্লিয়ার, ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে পারবে, এগিয়ে যেতে পারবে। সলিউশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অবশ্যই। আপনি ফোন করবেন, বুকিং বলে যে নাম্বারটা, পার্সোনাল নাম্বার শ্রী সমীর শাস্ত্রীর, সেখানে একটু ফোন করুন, ঠিক আছে? নিয়মিত বাঁকুড়া থেকে তারাপীঠও আসতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। তারাপীঠে নিয়মিত বা দুর্গাপুরও আপনারা চেম্বার আমি পাবেন। দুর্গাপুর পরিচিত, আরো আপনি কাছে যোগাযোগ হবে, করুন right? না, এর বাঁকুড়া জায়গাটাকে থেকে আরো পরিষ্কার কাছে। করে দিন, খুব ভালো। একটু ফোন করুন, ভাইয়ের যখন ব্রাইট কেরিয়ার, হ্যাঁ, খুব এই ছোট্ট সুন্দর। জায়গাটা ঠিক করে নিলে কিন্তু একদম ব্রাইট একটা ও ফিউচার যদি পাবে। ও যদি পুলিশ বিভাগেও যদি চাকরি করে কিন্তু ডেভেলপ করতে পারে। বাহ, আপনি অবশ্যই সিরিয়াস দিদি, তাই দিদি হিসাবে আপনি অনুষ্ঠানের পর বুকিং নাম্বারে একটা ফোন করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, রাধে রাধে। খুব ভালো মানুষ, খুব এডুকেটেড, দক্ষ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, নলেজেবল পার্সন, জ্যোতিষ নিয়ে চর্চা করেছেন দীর্ঘদিন। আজকে তিনি একজন সফল জ্যোতিষ ব্যক্তিত্ব, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য রাজ্যে তার ক্লায়েন্ট আছে যারা অনলাইনে কথা বলেন। জ্যোতিষের কদর সর্বত্র, মুম্বাই বলুন, ওয়েস্টার্ন ইন্ডিয়া বলুন, নর্দার্ন ইন্ডিয়া বলুন, বড় বড় বিজনেসম্যানরা হায়ার করে রাখেন বড় বড় জ্যোতিষীদের, যে আমি এই মুহূর্তে কখন বেরোবো ঘর থেকে, কখন ব্যবসার জায়গায় যাব, কখন কন্ট্রাক্টটা নিয়ে বসবো, সব জেনে নেন তারা। এতটাই কিন্তু মানুষ সচেতন এখন জ্যোতিষ নিয়ে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, নাম বলুন। মামনি কাচ্চ। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 8/10/92। 8/10/92, সময়টা? 8:55 AM। 8:55 AM। আচ্ছা, রাধে রাধে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। রাধে রাধে বলে ফেলুন না একবার। শাশিজি বললেন তো, আপনিও নমস্কার। বলুন, ভালো হবে। আচ্ছা, আপনার বর্তমানে শনির সাড়ে শেষ পিরিয়ড চলছে এবং রাশিটা হচ্ছে কুম্ভ, আচ্ছা। কুম্ভ রাশি আর বৃশ্চিক লগ্ন। আপনি আচ্ছা। বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাম্পত্য জীবন কেমন কাটছে আগে বলুন। মোটামুটি। মানে ভালো নয় তার মানে। আচ্ছা, যাই হোক, অষ্টমে মঙ্গল, আপনার মাঙ্গলিক দোষ, আবার অষ্টমে কেতু আছে, শরীর সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখতে পাচ্ছি, কোষ্ঠকাঠিন্য প্রবলেম, পেটের প্রবলেম থেকে অস্টিওপাইলস ফিস্টুলার রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। অষ্টমে মঙ্গল আছে, মঙ্গল কেতু থাকা খুব খারাপ। অষ্টমে আয়ুর ঘরে নিধনের জায়গায় মঙ্গল আর কেতু আছে, মানে অপারেশন যোগ, মানে পেট সংক্রান্ত বিষয়ে বা বিভিন্ন রকম মানে রোগগ্রস্ত শরীর কিন্তু হয়ে থাকবে, ব্যতিগ্রস্ত হয়ে থাকবে, আপনার সবসময় নিজের মধ্যে উদ্বেগ কাজ করছে শরীর সংক্রান্ত বিষয় নিয়ে। 1 নম্বর। আর শনি সাড়ে শেষ পিরিয়ড চলছে, হয়ে এসছে, আর বেশি বাকি নেই, খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। সাড়ে জায়গাটা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না, লগ্নপতি মঙ্গল অষ্টমে কেতুর সাথে বসে আছে, জায়গাটা কিন্তু খুব ভালো পেলাম না, ঠিক আছে? একাদশে রবি বৃহস্পতি বসে আছে, আর দ্বাদশে বুধ শুক্র বসে আছে। নাভ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার কিন্তু সচেতন থাকতে হবে। কি বললাম বুঝতে পারলেন? আর সন্তানের জায়গায় কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি। বলুন, কি প্রশ্ন আছে?
ওটাই, তার আগেই বলে দিলেন সন্তানের জায়গাটায় প্রবলেম। এই হচ্ছে বিচার গণনা। আচ্ছা, তার মানে এটা একটু দেখানো দরকার। হ্যাঁ অবশ্যই, আপনি প্রোগ্রাম হয়ে গেলে ফোন করুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ স্যার অবশ্যই করবো, বলছি স্যার ওটা সমস্যাটা কি কাটাতে সব ঠিক হয়ে যাবে? অবশ্যই, আমি অন মিডিয়ায় বলতে চাইছি না, আপনার আরো ব্যক্তিগত পার্সোনালি কিছু বলার আছে, আমি সেইগুলো বলবো, তারপরে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। হ্যাঁ। যদি ভালো লাগে আসবেন, যদি ভালো নাও লাগেও তাও যোগাযোগটা রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ভাইটাল ইস্যু। 33 আমি- বছর হয়েছে তো। হ্যাঁ, খুব ডিস্টার্ব পেলাম বলে ওই জন্য আমি আর অন মিডিয়ায় বলতে চাইলাম না। বলার পরেই শাস্তি যে আপনি বলেন হ্যাঁ, এটাই আমার প্রশ্ন, ইস্যু আসছে না। তো আপনি একটু বুকিং নাম্বারে, পার্সোনাল নাম্বারে কথা বলুন অনুষ্ঠানের পর, ঠিক আছে? নমস্কার, রাধে রাধে। নমস্কার। বুকিং নাম্বার দুটো লিখে রাখুন সবাই, 9674625575 আর 9163269092। এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তারাপীঠের নিয়মিত, দুর্গাপুরে নিয়মিত, বর্ধমানে নিয়মিত, কৃষ্ণনগরে নিয়মিত, দক্ষিণ কলকাতা বেহালা ম্যান্টন সানরাইজে নিয়মিত পাবেন শাস্ত্রীজিকে। ফলতা দিঘির পাড়, সাউথ 24 পরগনা, যেটা ঠাকুরপুকুর হয়ে ডায়মন্ড হারবারের দিকে যেতেই আপনারা পাচ্ছেন ফলতা দিঘির পাড়ের চেম্বারে। ডায়মন্ড হারবার রোডের ওপরেই ফতেপুরেও আবার চেম্বার রয়েছে কিন্তু শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর। আপনারা ফোন করবেন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানের পরও কথা বলবেন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা শেয়ার করবেন। ইনফরমেটিভ প্রোগ্রাম, সবাই যাতে জানতে পারেন অনেক কিছু, তার জন্যই বললাম আপনার প্রোগ্রামগুলো শেয়ার করে দেবেন। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, বলুন বলুন। রাধে রাধে, রাধে, নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। প্রথমেই বলে দিয়েছেন খুব রাধে সুন্দর রাধে। প্রোগ্রাম দেখছে তার মানে। প্রথম থেকে খুব ভালো, দেখছেন। খুব ভালো। বলুন ভালো। দাদা, কথা বলুন। বলুন বলুন, কোথা থেকে? জঙ্গিপুর, মুর্শিদাবাদ। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম, date of birth। মেয়ের নামটা বলুন। আচ্ছা, প্রিয়াঙ্কা হালদার। জন্ম তারিখ বলুন, জন্ম সময় বলুন। 24/9/2001। সময় ভোর 5:30। হ্যাঁ, রাধে রাধে, নমস্কার। ধনু রাশি, কন্যা লগ্ন। আপনার জানতেন তো এটা আপনি? ধনু রাশি আর কন্যা লগ্ন। দ্বাদশপতি রবি লগ্নে বসে আছে। দ্বাদশপতি মানে দ্বাদশটা ভাবের যে অধিপতি গ্রহ রবি, সিংহ। তো লগ্নপতি বুধ দ্বিতীয় বসে আছে, তৃতীয় চতুর্থে মঙ্গল চন্দ্র কেতু। মেয়ের কি বিবাহ সংক্রান্ত বিষয়ে না আপনার কোনো প্রশ্ন আছে? দেখুন কি অদ্ভুত, আপনারা দেখুন সবাই অন মিডিয়া অনলাইন বলে দিচ্ছেন প্রশ্নটাও, সব বিচার করে। চতুর্থে মঙ্গল কেতু বসে আছে, চন্দ্র। মেয়ের মাঙ্গলিক আছে, মেয়ের বিবাহটা যখনই আপনি দিতে যাচ্ছেন বা ফাইনাল হবার মুখে আটকে কেটে যাচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু প্রথমে আমি আলোচনা করছিলাম, শুরুতে একটা প্রশ্ন পেলাম। আপনার মেয়ের সমস্যা আছে, মাঙ্গলিকের প্রভাবটা খুবই বেশি। তৃতীয়পতি মঙ্গল, চতুর্থে কেতু আর চন্দ্র কানেকশন হয়ে আছে। মঙ্গল কেতু চতুর্থ ভাবে আছে, মানে খুব একটা ভালো জায়গা নেই। এর মাও কিন্তু খুব চিন্তিত আছে। মায়ের শরীর কেমন আছে আগে বলুন তো? দেখলাম, বললাম তো। আচ্ছা ঠিক আছে, এই প্রভাবটা খুবই খারাপ। এই প্রভাব থেকে বের করতে গেলে একে একটু প্রতিকার করাতে হবে। মেয়ের বিবাহ জায়গাটা একটু সমস্যা। আর একটা প্রশ্ন করি, আপনার বংশে দুটো বিয়ে কার আছে বলুন? ঠাকুরদার। দেখুন বিচার গণনা, জ্যোতিষ কতটা ডেপথে গিয়ে আপনার মেয়ের সমস্যা পেয়েছি। প্রোগ্রাম হয়ে গেলে আপনি ফোন করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। মেয়ের বিয়ের ব্যবস্থাটা আমি করে দেবো, অন মিডিয়াই বলছি। বুকিং নাম্বার দেখুন, পাশে একটা দুটো নাম্বার দেওয়া আছে না, শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী টিভিতে, তার পাশে দুটো মোবাইল নাম্বার পর লিখে রাখুন। আজকেও করতে পারেন, কাল সকালেও করতে পারেন, কেননা আজকে এটা নিয়ে আলোচনা করছি না যে সুযোগ্য পাত্রপাত্রী বিয়ে হচ্ছে না। তো শাস্ত্রীজি বললেনি মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। না, শুধু মাঙ্গলিক নয়, আরো অন্যান্য প্রভাব আছে। শুধু মাঙ্গলিকের প্রভাবে যে বিয়ে হচ্ছে না তাই নয়, আরো অন্যান্য জায়গায় দেখতে হবে। লগ্নপতি বুধ দ্বিতীয় বসে আছে, তাহলে দ্বিতীয়পতি শুক্র কোথায়? দ্বাদশে বসে আছে। এই জন্য কুটুম্বর জায়গাটা তো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মানে রিলেশনের জায়গাটা একটা মানে ব্রেকআপ দেখতে পাচ্ছি, যোগাযোগটা মানে সংযোগ হচ্ছে না। এই বিচারটা পুঙ্খানুপুঙ্খানু পুরো সূক্ষ্ম বিচার করতে হবে। চিন্তা কিছু করার দরকার নেই, আপনি আমার সাথে যোগাযোগ রাখুন, আমি যতটা পারবো আপনাকে গাইড করবো। আপনার মেয়ের খুব ভালো
মানে পাত্রর হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা আমি বাহ রাখছি। বাহ বাহ ঠিক আছে, এটা আপনি সেই দায়িত্ব থাকতে পারেন। শাস্ত্রীজির। একদম একদম একদম। একদম ভালো যাতে একটা বিয়ে হয়, সুপাত্র যাতে সেটা আপনার মেয়ের হয়। হ্যাঁ, করে দেবো। আপনি বুকিং নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। আর সোম বুধ শুক্র 8:45 লাইভ সোনার বাংলায় শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর। হ্যাঁ, প্রতি সোম বুধ শুক্র আমাকে লাইভে পাবেন রাত্রি 8:45 রাত 8:45 সোম বুধ শুক্র সোনার বাংলা টিভি চ্যানেলে পাবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হবে। আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্যারের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছেন তো। বলছি, রাধে রাধে, নমস্কার, বলুন। হ্যাঁ, রাধে রাধে, নমস্কার। হ্যাঁ, বলুন কোথা থেকে কে? বলছি আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আপনিও মুর্শিদাবাদ, বলুন কার জন্য? আমি আমার জন্য বলছি। কাল একটু নাম, জন্ম তারিখ। আমার নাম হলো পূজা মাঝি সাহা। হ্যাঁ, আর আমার ডেট অফ বার্থ হলো 15/1/1995। 15/1/95। সময় সময় 5:30। 5:30, বিকেল না সকাল? সকালে 5:30। আচ্ছা, বিকেল বেলা, ওকে। নমস্কার, রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। আপনার মিথুন রাশি, কর্কট লগ্ন, লগ্নপতি চন্দ্র দ্বাদশে বসে আছে। আপনার মন মানসিকতা এত খারাপ কেন? খুব ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি। হ্যাঁ, প্রথমে তো আমার বৈধব্য যোগ একবার হয়েছিল। ও, একবার বৈধব্য যোগ হয়েছে। ওই জন্য বললাম তো, খুব ডিপ্রেশনে পড়ে Depression, গেছেন। মনের কষ্ট প্রথমেই বললেন শাস্ত্রীজি। আবার দ্বিতীয়বার করেছেন? হ্যাঁ, দ্বিতীয়বার করেছি। ওই জন্য আমি একটু চিন্তায় আছি। মানে প্রথমে যেরকম হয়েছিল, এবার দ্বিতীয়বার যাতে না হয় সেই জন্য। আচ্ছা, দেখে নিন একবার দ্বিতীয় বৈধব্য যোগ আছে দেখেছি কিনা। আমি। চতুর্থে রাহু আছে, তৃতীয় মঙ্গল বসে আছে। মঙ্গল নিচস্থ হয়ে গেছে তো, প্রতিকার নিয়ে বকরি করাটা মগা উচিত কেতু ছিল, তাই না? নক্ষত্রে। লগ্নপতি চন্দ্র দ্বাদশে বসে আছে, পঞ্চমপতি মঙ্গল দ্বিতীয় বসে আছে। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে গাইড করব। ফুল আমার যতটা পাওয়ার আছে আপনাকে ফুল সাহায্য করব, ফুল সাপোর্ট করে বাহ। যাব। আমি সমস্যা পেয়ে গেছি, কিন্তু যাতে এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার একদম, না একদম, ঘটে একদম। সে ব্যবস্থা শাস্ত্রীজি করে দেবেন আপনি আপনাকে। হ্যাপি থাকবেন, আমি চাই। হ্যাঁ, রাধারানী আপনাকে কৃপা করবে, মা তারা আপনাকে কৃপা, যত দেবতা আছে সবাই আপনাকে কৃপা করুক। আমি চাই, আপনার জন্য আমি প্রার্থনা করছি অন মিডিয়ায়, যাতে এই দ্বিতীয়বার এই সমস্যার সম্মুখীন আপনাকে না আসতে হয়। ঠিক। আমি আমার তরফ থেকে আপনাকে এইরকম সম্ভাবনা কি আমার জীবনে আবার মানে আসার সম্ভাবনা আছে, আমি সেই জন্যই বললাম ওই জন্যই তো আপনাকে। বললেন যে আমি আপনাকে রক্ষা করবো এই জায়গা চতুর্থে রাহু বসে আছে, পঞ্চমে বৃহস্পতি শুক্র বসে আছে তো, অষ্টমে শনি বসে আছে, আয়ুর ঘরে শনি, শনি নিজের ঘরে বসে আছে, কিন্তু খুব ভালো ফল দেবে না। শতবিশা রাহুর নক্ষত্রে বসে আছে। ভয় পাওয়াটা আপনার আপনি স্বাভাবিক। কোনো টেনশন নেবেন না। শুধু ভয় পাওয়া নয়, ইনি এমন একটা পজিশনে পৌঁছে গেছে, যিনি নিজে সুইসাইড করতে গেছিল। এতটাই মনোকষ্ট। হ্যাঁ, যে অন মিডিয়ায় আমি ওনাকে প্রশ্ন করছি, এনার মানসিকতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, উনি নিজে সুইসাইড করতে গেছিল, যে আমি আত্মঘাতী হয়ে মারবো, মরে যাব। নিজেকে শেষ করে হ্যাঁ, দেবো। সেই জায়গা দেখতে পাচ্ছি তো। ঠিক বলছি না ভুল বলছি বলুন? কেটে গেছে লাইন? না না, আছেন। হ্যালো, বুঝতে পেরেলেন? ঠিকই শুনতে পাচ্ছেন? একটু বলেছেন। জোরে বলুন, শুনতে পাচ্ছি জোরে না। বলুন একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। দেখেছেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। এইটাও শাস্ত্রীজি বললেন যে মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। আপনার সমস্যা আমি পেয়েছি, আপনাকে বলছি আমার একটা মেয়ে আছে, তাহলে মেয়েটার কোনো সমস্যা হবে না তো? আপনি সন্তানের একটু জায়গায় কথা বলুন না এটা পরে। এটা পুরো সূক্ষ্ম বিচার করতে হবে। আপনার ছকটা এতটাই ডিস্টার্ব পেলাম আমি, চিন্তা করার কিছু কারণ নেই। আপনি প্রোগ্রাম হয়ে গেলে ফোন করুন, আমি চেষ্টা করব, বা আজকে না করুন কালকে করুন। আজকে আমি বাড়ি ফিরবো তো, রাত হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ। কালকে করুন, আপনার সঙ্গে আমি সমস্যাটা নিয়ে একটু বসবো। আপনি কালকে অবশ্যই বুকিং বলে যে মোবাইল নাম্বার দুটো একবার ফোন হ্যাঁ হ্যাঁ করুন, হ্যাঁ, কোনো একদম চিন্তা একদম নেই। একদম একদম। ফোন করতে তো কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, ভালো ফোন থাকবেন। করুন, রাধে রাধে মা, শাস্ত্রীজি চিন্তা guide করতে হবে করবেন। না আপনাকে, চিন্তা করতে হবে না। আপনাকে মা কৃপা করবে, চিন্তা করতে হবে না। শাস্ত্রীজি গাইড করবেন, কোনো চিন্তা নেই। একদম, একদম। বুকিং নাম্বারে ফোন করবেন। অজস্র ফোন আসছে, হয়তো সবারটা নিতে পারবো না, আপনারা পরে বুকিং নাম্বারে কিন্তু সবাই ফোন করবেন। সোম বুধ শুক্র 3 দিনই রাত 8:45 সোনার বাংলা টিভি চ্যানেলে শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী লাইভ থাকবে। কে আছেন বলুন? হ্যালো, স্যার আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর, মুর্শিদাবাদ, বলুন বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম, জন্ম তারিখ? মেয়ের নাম হচ্ছে মৌদে, জন্ম তারিখ হচ্ছে 17/12/98। 17/12? হ্যাঁ, 17/12/98। সময়? সময় রাত্রি 10টা, বহরমপুর। রাত 10টা, ওকে। স্যার রাধে রাধে।
রাধে রাধে, নমস্কার। বাহ, রাধে রাধে। নমস্কার, রাধে রাধে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি স্যার। আচ্ছা, বেশ ভালো থাকবেন, সাবধানে থাকুন। হ্যাঁ, আপনার মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন। হ্যাঁ স্যার। লগ্নে রাহু বসে আছে। আগে বলুন, মেয়ের শরীর কেমন আছে? শরীর ওই ঠান্ডা সর্দি একটু লেগেই থাকে। আচ্ছা, দ্বিতীয় মঙ্গল আছে। মেয়ের বিয়ে দিয়েছেন? হ্যাঁ বিয়ে দিয়েছি তো। বিয়ে দিয়েছি তো মানে কেন জিজ্ঞাসা চিহ্ন, কেন সমস্যা তো? দাদা বিয়ে দিয়েছি তাই বলছি। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, মেয়ে কি চাকরি ফাকরি করার ইচ্ছা আছে? দাদা মেয়ে তো মানে চাকরি এখনো পায়নি। মেয়ে হচ্ছে MA পাস করেছে, টেট করেছে। ওই জন্যই তো বললাম, চাকরি করার কি ইচ্ছা আছে তো? হ্যাঁ আছে, অবশ্যই আছে। ওর যোগাযোগটা ভালো আছে, ওই জন্যই বললাম। বাহ বাহ বাহ। ওর জায়গা ভালো আছে, একটা টিচারই হবে, মানে একটা দিদিমণি হওয়ার ইচ্ছা আছে, হবে, পূরণ হবে। সময় দিতে বলবেন, হ্যাঁ একটু সময় দিতে এটা তো হবে। স্যার আপনাকে করা। ও সরকারি গভর্নমেন্টের চাকরি করবে, স্কুল শিক্ষক বা শিক্ষিকার জায়গা কিন্তু খুব ভালো পেলাম, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, দ্বিতীয় মঙ্গল, 2 3 4 চতুর্থে চন্দ্র বুধ, পঞ্চমে রবি শুক্র, বা খুব সুন্দর জায়গা পেয়ে গেছি। কিন্তু অষ্টমে বৃহস্পতি কেতু গুরু চণ্ডাল দোষ লেগে আছে। অষ্টম জায়গাটা একটু দুর্বল হয়ে গেছে। এই অষ্টম জায়গাটা, অষ্টমপতি শনি নিচস্থ হয়ে বসে গেছে, তো ওই জন্য কর্মের ছেদ। স্যার হ্যাঁ বলুন। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছি স্যার ওই চাকরিটা কতদিনে পাবে? আচ্ছা, চাকরিটা কতদিনে পাবে বলে দিচ্ছি। হ্যাঁ। বলে দিচ্ছি 18-10-2027 পর্যন্ত একটা খুব ভালো যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা 18-10-2027 পর্যন্ত। কিন্তু গুরুচণ্ডাল দোষ। স্যার আপনি বহরমপুরে আছেন? হ্যাঁ, বহরমপুরে যাই আমি, তবে একজনের জন্য যাই না গো, 5-6 জন 10 জন হলে আমি যাই। একজনের জন্য গেলে তো আমার আপনি কৃষ্ণনগর, আমাদের কাছাকাছি কোথায় পাওয়া যাবে আপনি? কৃষ্ণনগর বা তারাপীঠ, কৃষ্ণনগর বা তারাপীঠ একদম কাছে হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আপনি একটু বুকিং আপনি নাম্বারে ফোন হ্যাঁ, করুন। স্যার আপনাকে আমার খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, কথাগুলো ভালো বলেন। দেখুন রাধে রাধে রাধে, ভালো থাকবেন, মানুষের আপনাকে ভালোবাসা। একটু আমার সম্মান করি আপনাকে। হ্যাঁ ভালো থাকবেন। আপনি একটু আমার মেয়ের গাড়িতে একটু আমি করে আছি, দেন, চিন্তা স্যার। করতে হবে না, আপনি যোগাযোগ করুন, ওকে সঠিক জায়গায় পৌঁছে দেবো একদম। আচ্ছা আচ্ছা যোগাযোগ রাখবেন, ঠিক সঠিক আছে। জায়গায় পৌঁছে দেবো। মেয়ের সন্তানের জায়গায় একটু প্রবলেম পেয়েছি, পরে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক ঠিক আছে। সন্তানের ব্যাপারটাও বলে দেবেন হ্যাঁ, আপনাকে হ্যাঁ, একটু। আপনি বুকিং নাম্বারটা লিখে নিন টিভি থেকে, বুকিং নাম্বার, হ্যাঁ, দুটো হ্যাঁ, মোবাইল নাম্বার লিখে নিন, পরে যোগাযোগ রাখবেন। একদম। আজ রাতে বা কালকে একবার ফোন করে নেবেন, ঠিক আছে? ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। প্রচুর মানুষ ফোন করেন তো, 25 মিনিটে আমরা সবার ফোন হয়তো হ্যাঁ, নিতে হ্যাঁ, পারি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আপনারা হতাশ হবেন না, দুটো বুকিং নাম্বারে কথা বলবেন। শাস্ত্রীজি সবার সাথে কথা বলেন। দেখুন, আমরা বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এত ফোন আর আলোচনা এগোতে পারছি না, কিন্তু আপনাদের ফোন নেওয়াটা তো জরুরি। অবশ্যই। আপনারা সমস্যায় পড়ে ফোন করছেন শাস্ত্রীজিকে, অবশ্যই জানবো, একের পর এক সবার ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, রাধে রাধে বলুন একবার। রাধে রাধে। রাধে রাধে, বাহ। বলুন। বলুন এবার। পশ্চিম মেদিনীপুর। আমি ওই ডেট অফ বার্থটা একটু সব কিছুটা বলতাম যে আমি জানতাম আর কি নিজে দেওয়াটা। আচ্ছা বলুন, শুনছি তো। বলুন জন্ম তারিখ, 1976। আগের মাসটা, তারিখটা। ঠিক আছে, আমি 1976 5ই সেপ্টেম্বর আচ্ছা, 5ই সেপ্টেম্বর 66, সময় সকাল 9টায়, জন্মস্থান গড়বেতা। গড়বেতায় জন্ম। আচ্ছা আচ্ছা। নমস্কার, রাধে রাধে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই বয়সে এখনো পর্যন্ত ডেট অফ বার্থ আর টাইমটাকে যত্ন করে রেখে দিয়েছেন। ঠিক মতো বললেন আমাদের। একদম, এটা আমার খুব ভালো লাগলো। খুব ভালো, খুব ভালো, কত সিরিয়াস। আচ্ছা, যাই হোক, আপনার বিস্তারিত আলোচনায় আসছি। আপনার রাশি হচ্ছে মেষ রাশি আর তুলা লগ্ন। আচ্ছা এখন বর্তমানে আপনার শনি সাড়ে চলছে 2025 সালে 29শে মার্চ থেকে সাড়ে শুরু হয়েছে, 7.5 বছর থাকবে। অর্থনৈতিক জায়গায় কিন্তু খুব সমস্যা, পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা হবে। বিজনেস করে থাকলে বিজনেস ক্ষেত্রে বাধা, বা চাকরিজীবী থাকলে চাকরিজীবী জায়গা থেকেও রিটার্ন লাইফে আপনার কিন্তু একটা অশান্তি প্রবণতা দেখতে পাচ্ছি। চন্দ্র রাহু গ্রহণ দোষ লেখা আছে, লগ্নে কেতু, পরের ধনে বাজবা সেতু, পুরোটা ফাঁকা পড়ে আছে, কালসর্প দোষ। হ্যাঁ, ষষ্ঠে শনি বসে আছে, শনির জায়গাটাও খুব ভালো দেখতে পাচ্ছে না। কোমর বা হাঁটুর সমস্যা, পায়ের তলায় কিন্তু প্রবলেমে ভুগবেন, বা মস্তিষ্ক কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে। এই সমস্যাগুলো আপনার মধ্যে এখন আমি অনেক অনেক প্রভাব দেখতে পাচ্ছি। এবার আপনার সমস্যা, আপনি আমাকে বলুন কি জানতে চাইছেন। আর কি জানবেন, অনেকটাই বলে দিলেন শাস্ত্রীজি। আর কি বাকি বলুন, আর কি জানবেন। হ্যালো। ফোনটা অফ হয়ে গেছে।
আচ্ছা, যাক ফোনটা কোনো রকম ভাবে আমাদের লাইন থেকে উনি বেরিয়ে গেছেন। যাক ওনার সম্বন্ধে উনি যদি টিভি দেখে থাকেন, ওনার টিভিটা দেখাটা ইম্পর্টেন্ট, বা পরে রেকর্ডিং থাকবে, পরে শুনে নেবেন। হ্যাঁ, লগ্নে কেতু বোঝাচ্ছে শরীর সংক্রান্ত বিষয় নিয়ে বা অর্থনীতি জায়গাটা খুবই সমস্যা দেখতে পাচ্ছি। ওনার সারসাথী চলাকালীনও কিন্তু একটা অনেক সমস্যা আসবে, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রবণতা থাকবে। এগুলো আপনি পরে দেখে নেবেন রেকর্ডিংগুলো ইউটিউব বা ফেসবুক থেকে। হ্যাঁ, কেন সমস্যা অনেক কিছুই পাচ্ছি। সপ্তমে চন্দ্র রাহু বসে আছে, ওনার স্ত্রীর জায়গাটাও খুব ডিস্টার্ব পাচ্ছি, মানে বৈবাহিক জায়গাটাও কিন্তু দাম্পত্য কলহ একটা পাচ্ছে, মানে স্ত্রীর শরীরও খুব একটা ভালো নেই। আশা করি আপনি টিভিতে শুনলেন, হ্যাঁ, টিভিতে আপনি পশ্চিম শুনে মেদিনীপুর নেবেন। থেকে 5/9/66 যার কেন জন্ম। সপ্তমপতি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে তো, হ্যাঁ, খুব একটা ভালো জায়গায় দশমে বসে আছে তো। আর মঙ্গল বৃহস্পতি তুঙ্গে, কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। মঙ্গল পুষ্যা শনির নক্ষত্রে বসে আছে, একটা রোগগ্রস্ত, মানে শারীরিক দিক দিয়ে কিন্তু ওনার বাড়িতে কিন্তু কেউ একটা ভালো দেখতে পাচ্ছে না, রোগের জায়গাটা খুব ডিস্টার্ব আছে। একটু যোগাযোগ করবেন প্লিজ, বুকিং নাম্বারে পরে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। খুবই দুঃখিত, আমি ওনার সাথে কথা বলতে মনটা আমার একটু খারাপ লাগলো, কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, একটু ফোনটা কেটে গেল আপনার। আপনি একটু পরে বুকিং নাম্বারে ফোন করবেন আবার। আমি বলে দেবো 66 সালে যিনি বললেন 5/9/66 কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি কি কমিশনার চক্রবর্তী সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নমস্কার, রাধে রাধে, বলুন। হ্যাঁ, রাধে রাধে। বলছি আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমার ছেলে দিকে। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, সময়টা খুব কমে গেছে, আচ্ছা, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, সময় খুব সংক্ষেপ হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে আপনি ফোন করেছেন, বলুন চট করে বলুন জন্ম তারিখ, সময়টা। না, হ্যালো, লাইনটা কেটে Sorry, গেছে। লাইনটা যাই হোক, কেটে গেছে। আমাদের সময় খুবই দাদা শেষ হয়ে গেছে, আর শেষ কি হয়ে বলবো, গেছে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে যাদের অনেক ফোন এলো, আমরা নিতে পারলাম না, আমরা যাদের ক্ষমা প্রার্থী। যাদের সাথে কথা বলতে পারলাম না, অনেকে ফোন করে পেলো না। বুকিং নাম্বার, হ্যাঁ, তারা বুকিং নাম্বার Booking অবশ্যই নাম্বারে ফোন করুন। আমি ফোনে কথা বলবো। শাস্ত্রীজি আছেন, অবশ্যই। কোনো চিন্তা নেই। 9674625575 9163269092 দুটো বুকিং নাম্বার আপনাদের জন্য খোলা রইলো। কথা বলুন মন খুলে, আজ রাতে হোক 10টা 10:30 অবধি, অথবা কাল সকালবেলা আপনারা করতে পারবেন 9টার পর ফোন। একদম। বুকিং নাম্বার খোলা রইলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে সোম বুধ শুক্র ঠিক রাত 8:45 সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই।